মোবাইল আর্থিক সেবা খাত দ্রুত বিস্তৃত হলেও লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদেরকে বাণিজ্যিক ব্যাংকের তুলনায় কয়েক গুণ বেশি সেবা মূল্য দিতে হচ্ছে। এক গবেষণায় এ তথ্য দিয়েছে টিআইবি। অনলাইন জুয়া, বেটিং, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার ও সন্ত্রাসী কাজে মোবাইল ব্যাংকিং ব্যবহৃত হচ্ছে বলেও গবেষণায় উঠে আসে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয়া হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। এতে দাবি করা হয়, মোবাইল আর্থিক সেবা খাতের বিকাশ হলেও সুপরিকল্পিত সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরি হয়নি। এছাড়া প্রতিষ্ঠানভেদে বৈষম্যমূলক মডেল ও শর্তারোপ সহ নানা আইনি সীমাবদ্ধতার কথাও উঠে আসে। প্রতিবেদনে এমএফএসপির সক্ষমতা ও বিভিন্ন ঘাটতি ও জটিলতাও তুলে ধরা হয়। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নানা অসঙ্গতির কারণে এ সেবা চালুর প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। সেবা মূল্য মোটামুটি ভাবে সেবা প্রদানকারীদের হাতে একচেটিয়াভাবে হস্তান্তরিত থাকায় বা নিয়ন্ত্রিত থাকার ফলে যেটা হয়েছে যে স্বাভাবিক ব্যাংকিং খাতে যেই ধরনের মূল্য দিতে হয় সেবাগুলোর জন্য তার তুলনায় অনেক বেশি মূল্য আমাদের দিতে হচ্ছে তাদেরকে। মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে অর্থ পাচার বিষয়ে উদ্বেগ জানান টিআইবির নির্বাহী পরিচালক। অর্থ পাচার, অনলাইন জুয়া, এই ধরনের বেটিং, এই ধরনের ক্রিকেট এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যেটা হয়েছে এবং বিশেষ করে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ড, অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে ব্যবহৃত এমএফএস ব্যবহৃত হচ্ছে। মোবাইল আর্থিক সেবা খাতকে জনবান্ধব করতে স্বতন্ত্র আইন প্রণয়ন সহ 13টি সুপারিশ দিয়েছে টিআইবি। এবং এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরো বেশি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।